هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا كله وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করে বাছাই করে ভালোবেসে আজকের এই বরকতময় দিন জুমাতুল মুবারাকা আমাদের সকলকে একটি পবিত্র জায়গা এ জায়গায় এসে আমাদেরকে বসবার মতন তৌফিক যে আল্লাহ দান করেছেন শুরুতেই আমরা সেই মহান মালিকের দরবারে শুকরান বলি আলহামদুলিল্লাহ। বিগত দুটি সপ্তাহে আমাদের
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রবের পক্ষ থেকে যেই সাক্ষাৎ লাভ করেছিলেন মেয়ারাজে, এই মেয়ারাজকে সামনে রেখে আমাদের আলোচনা হয়েছিল। আমরা ইতোমধ্যেই আলোচনা থেকে এ কথাটি স্পষ্ট বুঝতে পেরেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে, তার মাবুদের পক্ষ থেকে এই মেয়ারাজের রাত্রে তার উম্মতের জন্য যেই স্পেশাল গিফট পেয়েছিলেন, সেই গিফট হচ্ছে সালাত, নামাজ। আজকে আমরা এই নামাজকে সামনে রেখেই কিছু কথা শোনার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি 21 নম্বর পারা, এ পারার শুরুতেই আল্লাহ তাআলা তার হাবিবকে দুটি স্পেশাল দায়িত্ব দিলেন। এই দুটি দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে কোরআনে কারীমের তিলাওয়াত উম্মতকে শোনানো, আর 2 নাম্বার হচ্ছে মেরাজের রাত্রে তিনি যেই গিফট পেলেন, স্পেশাল প্রাইভেট যেই গিফট পেলেন, এই গিফটের মধ্যে, এই প্যাকেজের মধ্যে যেই সালাত ছিল, নামাজ ছিল, এই নামাজকে তিনি মানুষের মাঝে বাস্তবায়ন করে, আমলের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দান করলেন। পাশাপাশি নামাজের একটি গুরুত্ব, ফজিলত আল্লাহ তাআলা তার হাবিবের সাথেই চুক্তিবদ্ধ। এর বাইরেও আল্লাহ তাআলা একটা পুরস্কারের কথা ঘোষণা করে দিলেন, যেই পুরস্কারটা এরকম যে এই পুরস্কার যদি কোনো মানুষের জীবনে হাসিল হয়ে যায়, তাহলে তার আসমানের দরজা তার জন্য খোলা। তো কাজ দুটি আল্লাহ তাআলা তার হাবিবকে কি দিলেন? 1 নম্বরে কোরআনে কারীমের তিলাওয়াত শোনানো। দেখেন, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থের শুধু আপনি পাঠ শুনবেন আর আপনার মধ্যে রুহানিয়ত তৈরি হবে। এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থ শুধু আপনি না বুঝে শুনবেন আর আপনার সওয়াব হতে থাকবে, মর্যাদা বুলন্দ হতে থাকবে, সম্পর্ক বৃদ্ধি হতে থাকবে। একমাত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা তার হাবিবের জন্য স্পেশাল গ্রন্থ হিসেবে দিলেন, যেই কালামের তেলাওয়াত না বুঝে শুনলেও বান্দার দিলের মধ্যে রুহানি খোরাক তৈরি হতে থাকে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে দায়িত্ব দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার হাবিব, আপনার কাছে ওহী হিসেবে যে কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি, যেই কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি, ওই কিতাব আপনি আপনার উম্মতকে তিলাওয়াত করে শোনান। কেন? কারণ এই তিলাওয়াতটাই এরকম চুম্বক যে বান্দার দিলের মধ্যে যেই ময়লাগুলো আছে এটা টেনে বের করে নিয়ে আসে। চুম্বক দেখবেন, অপর পাশে যদি আরেকটা চুম্বক থাকে, মাঝখানে পাতলা আবরণ কেউ তারা কি করে? ছিন্ন করে ফেলে। তারা কি করে যায়? এক হয়ে যায়। ঠিক তেমনি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন এক নূর, এমন এক আলো দিয়ে দিলেন যে এই আলো বান্দার দিলের মধ্যে যেই ময়লা অন্ধকারগুলো আছে এগুলোকে সরিয়ে আলোর দিশা তার দিলের মধ্যে দিয়ে দেয়। এজন্য মক্কার কাফেররাও আল্লাহর রাসূলকে পছন্দ করে না, কিন্তু রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কোরআন শোনে। মক্কার অন্যান্য কাফেররা আবু জাহেলকে প্রশ্ন করে, ও আবু জাহেল, মুহাম্মদকে তুমি পছন্দ করো না, মুহাম্মদকে তুমি দেখতে পারো না, মুহাম্মদের কালিমা তোমার পছন্দ হয় না, তাহলে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কেন মুহাম্মদের তেলাওয়াত শোনো? এবার আবু জাহেল উত্তর দেয়, ও ভাইয়েরা আমার, এতদিন ধরে যত গ্রন্থ আমি শুনি, যত কিতাবের পাঠ আমি শুনেছি, কোনো কিতাবের পাঠ আমি আবু জাহেলকে মুগ্ধ করে নাই, কিন্তু মুহাম্মদ যেই কিতাব পড়ে, যেই কোরআন নাম দিয়ে পড়ে, এই কিতাবের তিলাওয়াত আমি আবু জাহেলের কাছে বড় তৃপ্তিদায়ক লাগে। তাহলে এই তেলাওয়াতের মধ্যেই নূর আছে। তো আল্লাহ তাআলা আদেশ করলেন, ও হাবিব, মানুষকে আপনি কোরআন তেলাওয়াত করে করে শোনান। এই কোরআনের মধ্যে এমন মধু আছে, মৌমাছি যেরকম মধুর খোঁজে গ্রাম ছেড়ে চলে যায়,
এলাকা ত্যাগ করে চলে যায়, সে মধু নিয়ে ফিরবে। কোরআনের মধ্যে আমি আল্লাহ এমন এক মধু রেখেছি, এমন এক আলো রেখেছি, যেই আলো, এই মধু দিক দিগন্ত থেকে মুমিনদের হৃদয়কে আকৃষ্ট করে মসজিদমুখী করে দিবে, হৃদয়কে আকৃষ্ট করে বাইতুল্লাহর জিয়ারতের জন্য নিয়ে চলে যাবে। এক নম্বর দায়িত্ব দিলেন এটা। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাহ, বন্ধু যেই নামাজ আমি আল্লাহ মেরাজের রাত্রে আপনাকে হাদিয়া হিসেবে দিলাম, এই নামাজ আপনি আপনার উম্মতের মাঝে প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়ে দেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মতেরা নামাজ ওইভাবে পড়ো যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা কি করো? নামাজ পড়ো। কেন? কারণ আল্লাহ নিজে অর্ডার দিচ্ছেন ওয়া আকিমিস সালাহ, ও আমার হাবিব আপনি নিজে নামাজকে বাস্তবায়ন করে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনার উম্মতকে দেখান। কারণ আপনার উম্মতের যদি নামাজ ঠিক হয়ে যায়, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তার পুরো জিন্দেগিটাই ঠিক হয়ে যাবে। নামাজের মধ্যে এমন কি আছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত টান দেন, যে আপনি যখন এসে দাঁড়াচ্ছেন শুরুতেই কি বলতেছেন? আল্লাহু আকবার। কি বলি আমরা? বলেন, সব আছে তো, বলেন আল্লাহু আকবার। যে আমি যেই চাকরিটা মাত্র রেখে আসলাম, আমি যেই দোকানের তালাটা মাত্র দিয়ে আসলাম, যেই 10 তলা বিল্ডিংটা রেখে আমি মাত্র আসলাম, এই সব কিছুর চাইতে আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর অস্তিত্ব অনেক বড়। শুরুতেই সিলিন্ডার। কারণ আপনি মাত্রই দোকান থেকে আসলেন তো দোকানের চিন্তাটা তো আপনার মাথায়, মাত্রই বাড়ি থেকে রেডি হয়ে আসলেন তো বাড়ির চিন্তাটা আপনার মাথায়, আপনি মাত্রই ব্যবসা থেকে আসলেন তো চিন্তাটা আপনার মাথায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে প্রক্রিয়া আমাদেরকে দেখালেন, কাইফিয়ত দেখালেন, যে প্রথমেই তুমি তোমার নিজেকে সিলিন্ডার করো। অর্থাৎ তুমি প্রথমেই আল্লাহু আকবার বলে তোমার বাড়ির অস্তিত্বকে বিলীন করে দাও। প্রথমেই আল্লাহু আকবার বলে তোমার মার্কেটের অস্তিত্ব বিলীন করে দাও। প্রথমেই আল্লাহু আকবার বলে তোমার যে উঁচা পজিশন, এই পজিশনের অস্তিত্ব বিলীন করে দাও। তুমি স্বীকার করো আমার পজিশনের চাইতে, আমার চাকরির চাইতে, আমার ব্যবসার চাইতে, আমার বাড়ির চাইতে, আমার গাড়ির চাইতে আমার আল্লাহ অনেক বেশি বড়, অনেক বেশি বড়। এবার যখন বরত্ব বান্দা স্বীকার করে নিল, তো প্রথমেই কি পড়তেছে সে? সানা পড়ি আমরা না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথমেই কি বলতেছে? সুবহানাকাল্লাহুম্মা, পবিত্র আমার আল্লাহ। বান্দা বলতেছে সুবহানাক, আপনি পবিত্র। আল্লাহুম্মা, ও আল্লাহ, হে আল্লাহ আপনি পবিত্র। ওয়াবিহামদিকা, আপনার প্রশংসাও পবিত্র। আপনি যেরকম পবিত্র, আপনার প্রশংসাও কি পবিত্র। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম বরকতময়। পৃথিবীর মাঝে কোনো নামের মধ্যে বরকত নাই, কোনো ফজিলত নাই, সওয়াব নাই, কিন্তু আমার আল্লাহর নাম এত সুন্দর নাম, এত মধুর নাম, এত বরকতময় নাম। বান্দা আল্লাহ বলার সঙ্গে সঙ্গে একদিকে যেরকম আল্লাহ বলেন লাব্বাইক, বান্দা আমি উপস্থিত, অন্যদিকে ফেরেশতা সঙ্গে সঙ্গে নেকের খাতার মধ্যে নেকি লেখা শুরু করে দেয়। শুধু লাভ আল্লাহ। তাই বান্দা প্রশংসা করতেছে, ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, ও আমার আল্লাহ আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মহিমা সর্বোচ্চ, পৃথিবীর কারো মহিমা আপনার আশপাশেও নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে বান্দা তুমি আমারে ফিল করতে পারবা, কিন্তু আমারে বোঝার ক্ষমতা তোমার নাই। কেন নাই? কারণ বোঝার জন্য আইডিয়া লাগে। কি লাগে? আইডিয়া লাগে। মনে করেন আপনি ইঞ্জিনিয়ারকে বললেন যে আমাকে একটা ওই সিস্টেমে বাড়ি বানিয়ে দেন, তার মানে ওই সিস্টেম থাকতে হবে, ইঞ্জিনিয়ারের সামনেও থাকতে হবে, আপনার সামনেও থাকতে হবে। কিন্তু ইঞ্জিনিয়ার যদি জিজ্ঞেস করে ওই আইডিয়া বলতে কি, তা আপনি বলতেছেন ওইটা জানি না, তাহলে সে পারবে না। তো আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছেন লাইসা কামিথলিহি শাই, ও বান্দা দুনিয়ার সব কিছুর আইডিয়া হয়, স্ট্রাকচার হয়,
কিন্তু আমি আল্লাহ তোমার বুঝের বাইরে, তোমার সমঝের বাইরে। এজন্য আমি আল্লাহর কোনো স্ট্রাকচার তুমি কল্পনা করতে পারবে না, বরং শুধুমাত্র তুমি আমার রহমত, ভালোবাসা আর দয়া তুমি অনুভব করতে পারবে। আল্লাহর কি নেই কোনো নির্দিষ্ট আকৃতি নাই, বরং আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, বান্দা তুমি আমাকে যেইভাবে ফিল করতে চাও আমি আল্লাহ ওইভাবেই তোমার কাছে আছি। দেখেন, যদি আল্লাহ নির্দিষ্ট আকৃতি দিতেন, নির্দিষ্ট, তাহলে সবার জন্য আল্লাহকে গ্রহণ করা কি হতো না, সহজ হতো না। আজকে আপনি চাইলেই ধরেন আপনার ডাল ভাত কোনো রকম মিলে যে আমি এখন অমুককে দাওয়াত দিব, যার বড় পজিশন আছে, সাহস পাবেন না। সাহস হবে যে উনি কোন মাপের মানুষ আর আমি কি, সাহস পাবেন না। তাই আল্লাহ তাআলা নিজের কোনো পজিশন দিলেন না, নিজের কোনো স্ট্রাকচার দিলেন না, বরং আল্লাহ বলতেছেন, ও বান্দা, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেরকম 20 তলার উপরে থেকে আমারে ডাক দিলে আমি বলি লাব্বাইক, তুমি ঠিক তেমনি তোমার ফসলের জমিতে মাটির মধ্যে ফসল বিত্তেছো, তখনও যদি তুমি আল্লাহ বলো আমি আল্লাহ, তখনও বলি লাব্বাইক। তুমি যেরকম বিশাল পাজারো গাড়ির মধ্যে বসে আমারে আল্লাহ বলে ডাক দিলে আমি বলি লাব্বাইক, ঠিক তেমনি তুমি রাস্তার মধ্যে বসে আছো, উপরে তোমার ছাউনিও নাই, ওখানেও যদি তুমি বসে আমি আল্লাহকে একটা ডাক দাও, তখনও আমি আল্লাহ বলি লাব্বাইক, ও বান্দা আমি উপস্থিত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন কয়টা? 2টা। 1 নম্বর দায়িত্ব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার হাবিব, আমি আপনার কাছে যে কোরআন নাজিল করলাম, এই কোরআন আপনি আপনার উম্মতকে তেলাওয়াত শোনান। যদি এই তেলাওয়াত ওদের দিলের মধ্যে একবার ঢুকে যায় তো দুনিয়া ওর হৃদয় থেকে বের হয়ে যাবে। এজন্যে কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা একসাথে হতে পারে না। 2 নম্বরে দায়িত্ব দিলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজটা আপনি প্র্যাকটিক্যালি ওদের দেখিয়ে দেন, কারণ এই নামাজ তো আমি আল্লাহর স্পেশাল উপহার। আজকে আমাদের মুসলমানদের মধ্যে যত উদাসীনতা, যত অলসতা, সব চাইতে বেশি অলসতার শিকার, উদাসীনতার শিকার এই নামাজ। আজকে যদি আমাদের নামাজ ঠিক হয়ে যেত, তাহলে আর আমাদেরকে আলাদা করে হালাল হারাম এটা বোঝানোর কোনো দরকার হতো না। শেষে আল্লাহ তাআলা এবার পুরস্কারের কথা বলতেছেন। কি পুরস্কার? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, নামাজ যদি তাদের ঠিক হয়ে যায়, নামাজ যদি তাদের সুন্দর হয়ে যায়, নামাজ যদি হক আদায় করে হয়ে যায়, তাহলে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ পৃথিবীর সমস্ত মন্দ কাজ আর অশ্লীল কাজ থেকে তারে দূরে রাখবে। নামাজ কোত্থেকে দূরে রাখবে? খেয়াল করবেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ তানহা, বিরত রাখে, নিষেধ করে, দূরে রাখে, আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, এবং ঘৃণ্য কাজ, নিকৃষ্ট কাজ থেকে। এই যে পুরস্কারের কথাটা বললেন, পুরস্কারের ফলাফলটা কি? ফলাফল হচ্ছে এই, যখন কোনো পাত্রে ময়লা থাকে না তো ওই পাত্রটা পরিষ্কার, যখন কোনো কাপড়ের মধ্যে ময়লা থাকে না তখন ওই কাপড়টা পরিষ্কার। আর আল্লাহ তাআলা নূর ওই হৃদয়ের মধ্যে আসে যেই হৃদয়টা পরিষ্কার, যেই হৃদয়টা পরিষ্কার। তার মানে বান্দার নামাজ যখন তার হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার করে দেয়, অটোমেটিক সেখানে আল্লাহর নূর সেই দিলের মধ্যে চলে আসে। তখন দেখবেন টাকা নাই কিন্তু মনের মধ্যে শান্তি, ঘরে বাজার নাই কিন্তু মনের মধ্যে শান্তি, কারণ তার দিলের মধ্যে আলো আছে। কি আছে? আলো আছে, সে দিক পেয়ে গেছে। তো নামাজের মাধ্যমে কি হয়? বান্দার অন্যায় কাজ এবং অশ্লীল কাজ এর অভ্যাস থেকেও বান্দাকে নামাজ কি করে দেয়? সরিয়ে দেয়। আজকাল আমাদের যে যুব শ্রেণী এই অন্যায় কাজের মধ্যে, ফোন কেন্দ্রিক হোক, যেভাবেই হোক, বন্ধু বান্ধবের সাথে সম্পৃক্ত হয়ে হোক, এই যে মন্দ কাজের মধ্যে তারা জড়াচ্ছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে যে তাদেরকে আমরা নামাজের প্রেম, নামাজের ভালোবাসা এখনো পর্যন্ত বোঝাতে পারি। দেখেন, যার ভালোবাসার মানুষ আছে তার ভালোবাসার ঘাটতি পড়ে না।
মুমিনের ভালোবাসার মানুষ ছিলেন আল্লাহ, মুমিনের ভালোবাসার মানুষ ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি যখন আমার ভালোবাসার মানুষদের হারিয়ে ফেললাম, এখন আমি ঘাটতিতে পড়ে আছি, তাই কখনো কখনো আমি সমাজের সাথে মিলে অন্যায় কাজের মধ্যে আমি জড়িত হচ্ছি। কারণ মানুষ তো ইমোশনওয়ালাই, ইমোশন অনুভূতি দিয়েই তাকে সৃষ্টি করা হয়েছে। এজন্য মানুষ যখন সঠিক মানুষকে বেছে নিতে না পারে, আল্লাহ এবং তার রাসূলকে তার ভালোবাসার পাত্র বানাতে না পারে, তখনই তার যেই অনুভূতি আছে এটা ভিন্ন জায়গায় ব্যবহার হতে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা শোনো, যতদিন পর্যন্ত আমি আল্লাহর রাসূল তোমাদের কাছে তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসার হকদার না হব, ততদিন পর্যন্ত তুমি কালিমা পড়বে কিন্তু তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। কারণ প্রকৃত মুসলমান হওয়ার জন্যে তোমার দিলের মধ্যে যেই অনুভূতি আছে, ভালোবাসা আছে, ওই অনুভূতি আর ভালোবাসা যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য না হয়, তাহলে এই ভালোবাসার মধ্যে দুনিয়ার অশ্লীলতা ঢুকবে, এই ভালোবাসার মধ্যে দুনিয়ার মন্দতা ঢুকবে, দুনিয়ার আসক্তি ঢুকবে। তো নামাজের পুরস্কার আল্লাহ কি বললেন? অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নামাজ কি রাখে? দূরে রাখে। বাগদাদের একজন ইমাম ছিলেন, নামাজ কিভাবে মানুষকে অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখে এই ঘটনার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে যে বাগদাদের একজন ইমাম ছিলেন, বড় ইমাম। তো তিনি বিয়ে করেছেন অনেক সুন্দরী নারী। তো সেই এলাকায় একজন যুবক, যেহেতু সে লাইন ছাড়া, লাইনে নেই, তাই যে কোনোভাবে সে জানতে পেরেছে যে ইমামের স্ত্রী খুব সুন্দরী। তো সে এবার যেভাবেই হোক, চক্রান্ত করে হোক, বুদ্ধি পলিসি করে, শয়তানের তো চক্রান্ত অনেক মারাত্মক। বাকি আল্লাহ তাআলা বলেন যে শয়তান মনে করে তার চক্রান্ত অনেক বেশি শক্তিশালী, কিন্তু তার চক্রান্ত হচ্ছে কামাথালিল আনকাবুত, মাকড়সার জালের মতন, মাকড়সার মতন। মাকড়সা মনে করে কত সুতার বের আমি দিলাম, কিন্তু ঘরের মালিক যখন শুধু ফু দেয় তো অটোমেটিক ঘর ঘুরিয়ে বাতাসের সাথে মিশে যায়। তো আল্লাহ বলেন উদাহরণ দিয়ে যে যারা মন্দ লোক, অন্যায়কারী যারা, অপপাচারী যারা, তারাও মনে করে আমার চক্রান্ত বড় মজবুত, কিন্তু আমি আল্লাহর কাছে, আমার মুমিন বান্দার কাছে এই চক্রান্ত হচ্ছে মাকড়সার ঘরের মতন। কিসের মতন? মাকড়সার জালের মতন। তো সে এবার বুদ্ধি বের করে কোনোভাবে ঘর পর্যন্ত পৌঁছালো। তো সে বাহির থেকে মন্দ প্রস্তাব দিল। এখন তিনি যেহেতু ভদ্র মহিলা, তাই তিনি কোনো উত্তর দিলেন না, সে চলে গেল। আসার পরে যখন ইমাম সাহেব আবার বাড়িতে গেলেন, তখন তার বিবি সাহেব তার সাথে পরামর্শ করলেন যে এমন এমন ঘটেছে। তো তিনি বললেন যে তুমি রাজি হয়ে যাও। কেমন না বলতেছেন কি? তুমি রাজি হয়ে যাও, তবে একটা শর্ত দাও যে 40 দিন তার তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হবে। কতদিন? 40 দিন। 40 দিন যদি সে তাকবীরে উলা, তাকবীরে উলা মানে একদম ইমাম সাহেবের সাথেই সে তাকবীরে হাত বাঁধবে, যদি সে পরে আসতে পারে তাহলে সে যা প্রস্তাব দিবে ঠিক আছে। তো পরে যখন আবার আসলো, সে শুনিয়ে দিল শর্তের কথা। সে বলতেছে আরো কোনো শর্ত থাকলে দেন, 40 দিন সামনের কাতারে নামাজ পড়া কোনো ব্যাপার নাকি তাকবীরে উলার সাথে? ঠিক আছে। তো সে এবার চলে গেছে। প্রথম দিন থেকে তাকবীরে উলা মিস করা যাবে না, প্রত্যেক নামাজের পরে আবার ইমাম সাহেবের সাথে দেখা করতে হবে। তো সে নামাজ পড়তেছে, দেখেন আল্লাহওয়ালাদের রং, আল্লাহওয়ালাদের সোহবত যে একজন মানুষকে পরিবর্তন করে দেয়। তো সে পড়তেছে আর সময় গুনতেছে। 37 দিন যখন হয়ে গেল, তখন হঠাৎ করে তার দিলের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। কিসের প্রতি? নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। এতদিন পর্যন্ত সে কিন্তু নামাজ পড়তেছিল শর্ত মেনে, কিন্তু যেদিন 37 দিন পুরা হলো, ওই দিন থেকে তার মনের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। এখন এবার 38তম দিন চলে আসলো। ফজর সে পরে মনের মধ্যে কেমন অস্থির লাগে। জোহর সে পরে মনের মধ্যে অস্থির লাগে, শান্তি লাগে না। আসর সে পরে মনের মধ্যে অস্থির লাগে, শান্তি লাগে না। মাগরিব পরে, এশার পরে ইমামের হাত ধরে বলে আমাকে তওবা পড়িয়ে দেন, আমি আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না।
ইমাম সাহেব এবার বলতেছে আরো তো 2 দিন বাকি। সে বলতেছে এতদিন পর্যন্ত আমি নামাজ পড়েছি শর্ত মেনে, কিন্তু আজকের সারাদিনের যে নামাজগুলো আমি পড়লাম, এই নামাজগুলো পড়লাম আমার আল্লাহর শর্ত মেনে। তো 38তম দিন এসে সে তাকবীরে ওলার মুসল্লি হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। তাহলে নামাজ মানুষকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে তো? কিন্তু আমি তো ওই নামাজ এখনো পর্যন্ত শিখতেই পারি নাই যেই নামাজ আমাকে গুনাহ থেকে দূরে রাখবে। আমি নামাজ পড়ি, আমার মিথ্যাও আছে। আমি নামাজ পড়ি, আমার হারাম খানাও আছে। আমি নামাজ পড়ি, আমার চক্রান্ত একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দিব কিভাবে, এগুলো আমার আছে। আমি নামাজ পড়ি, আবার ব্যবসায় কাকে ঠকাবো কিভাবে, এটাও আমার মধ্যে আছে। কেন? কারণ আমার নামাজ এখনো পর্যন্ত ঠিক হয়নি। যাদের নামাজ ঠিক হয়ে গিয়েছিল তাদের জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল। হযরত মায়েজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভুলবশত আল্লাহর পরীক্ষা ব্যভিচারের শিকার হয়ে গেলেন। আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, বললেন, না, সম্ভবই না, আমার মায়েজ এই কাজ করতে পারে না। এই যে গ্যারান্টিটা, এই যে শক্তিটা, এটা কোত্থেকে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে আমার সাহাবীদের মধ্যে নামাজের প্রেম আছে, আমার আল্লাহর প্রেম আছে। আর যার দিলের মধ্যে আল্লাহর প্রেম আর ভয় আছে, ও কোনোদিন অন্যায় করতে পারে না। একবার, দুইবার, তিনবার, চারবার বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বয়স্ক মুরব্বী সাহাবী তাদেরকে বললেন, এই দেখো তো মায়েজের শরীরের মধ্যে কোনো ধরনের ঘ্রাণ লাগে কিনা। তো তারা পরীক্ষা করে বললেন, না, অন্য কোনো ঘ্রাণ লাগে না, তার মানে সে স্বাভাবিক সুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে খবর পাঠালেন। পরিবার আসার পরে জিজ্ঞেস করলেন, মায়েজ কি কোনো পেরেশানির মধ্যে আছে কিনা, কোনো বিপদের মধ্যে আছে কিনা। তো তারা বলল, না, কোনো বিপদের মধ্যে নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, ও মায়েজ, তুমি যা বলতেছো বুঝে বলতেছো কিনা? মায়েজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি না বুঝতাম তাহলে রজমের শাস্তির কথা জেনে, হত্যার শাস্তির কথা জেনে, নিহত হওয়ার শাস্তির কথা জেনে এত দূর থেকে আপনার দরবারে আমি আসতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও মায়েজ, কেন আসছো তবে বলো। এবার মায়েজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার মানুষ আমারে অপরাধী হিসাবে দেখুক, শাস্তি আমার হোক, দুঃখ নাই, কিন্তু আমার আল্লাহর হাসরের ময়দানে আমি মায়েজ যেন অপরাধী হিসাবে না দাঁড়াই, এজন্য আমি আসছি। তাহলে এই যে ওনার শাস্তি নিজের মাথায় পেতে নেওয়ার জন্য নিজের থেকেই চলে আসা, কেন? কারণ তার প্রেম, তার ভালোবাসা আল্লাহর সাথে হয়ে গেছে। আর এই প্রেম আর ভালোবাসার মাধ্যমই হচ্ছে নামাজ। এই প্রেম আর ভালোবাসা তৈরি করার মাধ্যম কি? নামাজ। দেখেন, নামাজ যখন আপনি পড়তেছেন, আপনি এবার তাকবীরে বাঁধার পর, তাকবীরে তাহরিমা বলার পর হাত বাঁধলেন। আপনি এখন যদি মনে মনে বাজারের লিস্টের কথা শেষ করেন, কেউ জানবে? জানবে না। কিন্তু এই যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মনের খবর কে জানে? আল্লাহ জানে। তো বান্দা যখন এই অবস্থায় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়, আর পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এইভাবে যখন সূরা ফাতিহা বান্দা শেষ করে, আমার আল্লাহর সাথে বান্দার প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। দুনিয়ার একজন মানুষের সাথে ভালোবাসা আর মহাব্বত তৈরি করার জন্য কত খাবার, কত আসা যাওয়া, কত হেল্প, এরপরেও মাঝে মাঝে খোটা দেয়, তার জন্য আমি কত কিছু করি, সে আমার জন্য কিচ্ছু করে না। কিন্তু আল্লাহ বলেন যে বান্দা তুমি বুঝো আর না বুঝো, এই যে সূরা ফাতিহা আমি তোমাকে দিলাম, এর নাম উম্মুল কোরআন, এর নাম উম্মুল কিতাব, এর নাম ফাতিহাতুল কিতাব। এই সূরা যদি তুমি শুধু পড়ো, বুঝো আর না বুঝো, তোমার সাথে আমার প্রেম হয়ে গেছে। আচ্ছা বলেন তো, যার সাথে যার মহাব্বত, সে তারে খোঁজে তো?
তার মানে আপনি যে আজকে জুমায় এসে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা শুনবেন, তার মানে আপনার সাথে আমার আল্লাহর প্রেম হয়ে গেছে। এবার আসরে আমার আল্লাহ আপনারে খুঁজবেন কিনা বলেন? তা আমি যদি আসরে না আসি, তাহলে জুমার যেরকম গুরুত্ব আসরেরও ওই রকম গুরুত্ব। আসরে আসার পর প্রেম আরো বাড়ে। মাগরিবে আমার আল্লাহ ফেরেশতা পাঠান, দেখো আমার ওই প্রেমিক বান্দা কোথায় আছে, আমি তো চাই স্টলে। তাই মাগরিবে আমার আল্লাহ আবার খোঁজেন। তাই মাগরিবে আমি থাকবো তো? মাগরিবে যখন আমি আসি তো আমার প্রেম আরো বাড়ে আমার রবের সাথে। এশায় আমার রব আমারে আরো আগে খোঁজেন, যে গত মাগরিবে তো আমার বান্দা এসেছে প্রথম রাকাত শেষ হওয়ার পরে, এবার আজান হওয়ার পরেই খোঁজেন, দেখো তো প্রেম কি শুধু আমার মধ্যেই না, আমার বান্দার মধ্যেও কিছু আছে। এশায় আমার আল্লাহ খোঁজেন। আমি যখন এশায় আসি তো প্রেম আরো গভীর হয়। ফজরে আমার আল্লাহ তাহাজ্জুদের আগেই আমারে খোঁজেন, যে আমার এই বান্দা গতকালকে সারা দিন আমার সাথে প্রেম করেছে, আজকে ও আমার কাছে যা চাবে আমি আল্লাহ সব ওর পূরণ করে দেব। কারো কাছে দোয়া চাওয়া লাগবে না, কারো কাছে দোয়া চাওয়া লাগবে না। আপনি আপনার রবের সাথে প্রেমটা কন্টিনিউ করেন, আপনি আপনার রবের সাথে ভালোবাসাটা কন্টিনিউ করেন। এরপর ফজরের আগে তাহাজ্জুদে সিজদায় ডাক দেন, ও আল্লাহ প্রেম যদি আমার সত্য হয়ে থাকে তবে আমার ছেলে বিসিএসে টিকতেই হবে, টিকবেও 100%। যদি আমার প্রেম সত্য হয়ে থাকে তাহলে আমার চাকরির ব্যবস্থা হতেই হবে। যদি আমার প্রেম তোমার সাথে সত্য হয়ে থাকে তাহলে আমার থাকার জায়গা নাই, থাকার জায়গার ব্যবস্থা হতেই হবে। কিন্তু আমি তো প্রেমে দুর্বল, তাই আমার চাওয়া দুর্বল। প্রেমে যখন আমি দুর্বল তো আমার চাওয়া দুর্বল। আমার আল্লাহরে আমি এখনো পর্যন্ত আমার করতে পারি নাই, এজন্য আমি দোয়া করার সময়ও সন্দেহে থাকি পাবো কি না। অনেকে টাকা দোয়া করার পর টাকা চাচ্ছে, আল্লাহ টাকা লাগবে, দোয়া শেষ করে আবার পকেটে দেখে আসলো কিনা। কেন? ইমানদার পকেট চেক করবে না। তার প্রেম যদি সত্য হয়ে থাকে তো বদরের প্রান্তরের আগের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়লেন। তার মাসুকের সাথে তিনি কথা বলতেছেন, ও আল্লাহ আগামীকাল যদি আমরা হেরে যাই তোমার দিন হেরে যাবে, আগামীকাল যদি আমরা হেরে যাই তো তোমার দিন পরাজিত হবে। তুমি কি চাও তোমার দিন পরাজিত হোক? তুমি কি চাও তোমার দিন লুঠে পড়ুক? পরের দিন যখন সকাল হলো, বদরের প্রান্তর কায়েম হলো, তো এদিকে কিছু মানুষ কয়জন? 313, আর ওইদিকে হাজার হাজার কাফের ধুলিসাৎ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা সহ বলতেছেন যে আমি কাফেরের দিকে আগাই, দেখি আমার আগে কে যেন তারে ফেলে দিছে। এই বদরের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পাগড়ি পরেছিলেন। এর হিকমত ছিল এই যে ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাদা পাগড়ি পরিয়ে দিয়েছেন। এখন কাফেররা যারা ওইখান থেকে বেঁচে ফিরে এসেছে তারা বলে, দেখি কে যেন সামনে দিয়ে যায়, বুঝিও না চেহারা, কিন্তু 2-3 জন করে পড়ে যাচ্ছে। প্রেম দিয়ে জয় করেছিলেন, ঈমানের প্রেম, নামাজের প্রেম, সিজদার প্রেম দিয়ে আল্লাহর থেকে জয় করেছিলেন। এজন্য উলামায়ে কেরাম একটা কথা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এখনো আছেন। ইব্রাহিম খলিলুল্লাহ নেই, কিন্তু ইব্রাহিমের আল্লাহ এখনো পর্যন্ত আছেন। আমি যদি আমার ডাকটা হযরত ইব্রাহিমের মতন করতে পারি তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আল্লাহ সাহায্য করেছেন, আজও আমাদেরকে আল্লাহ ওইভাবেই সাহায্য করবেন। এজন্য 1 নাম্বার আপনার ওয়াদা করতে হবে, এই গ্যারান্টি দিতে হবে যে আমি আমার নামাজটা ঠিক করে ফেলবো। আপনি শুধু কথা দেন যে আমি আমার নামাজ ঠিক করব, তো আল্লাহ কথা দিচ্ছেন আমি তোমার দিলের মধ্যে আমার কুদরতি নূর আমি দিয়ে দিব। কয়দিনের দুনিয়া? নামাজ তো ছেড়ে দেই দুনিয়ার জন্যেই, নামাজ তো ছেড়ে দেই এই বাড়ির জন্যেই। কয়দিনের নামাজ হবে একদিন, রুকু সেজদা ছাড়া। এজন্যে মাঝে মাঝে আফসোস লাগে, নবজাতক যখন হচ্ছে, হওয়ার পরে প্রথম কাজ ডান কানে আজান, বাম কানে, তার মানে আজান ইকামতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কিছুক্ষণ পরেই তোমার জানাজা উপস্থিত হবে। বলেন তো আজান আর ইকামত যদি হয়ে যায়, নামাজের কতক্ষণ বাকি? 15 মিনিট। ইকামতের সঙ্গে সঙ্গে নামাজ। তার মানে এই সিস্টেম করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বান্দা তুমি আসছই তো যাওয়ার প্রস্তুতি নিয়ে, আসার পরেই তোমার বাবা আজান দিচ্ছে, তার মানে তোমার বাবা বোঝাতে চাচ্ছে অচিরেই তোমার জানাজা পড়বো আমি।
আর এই মাঝখানের অল্প সময়ের জন্য আমি আমার জিন্দেগি বরবাদ করে দিচ্ছি। তো একটু যদি স্টাইলটা করে না চলি, আমার বন্ধু বান্ধব আমারে বলবে ও এই জেনারেশনের সাথে যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চাইতে, ওনার চাইতে ইয়ং জেনারেশন সাহাবায়ে কেরামের চাইতেও বেশি মডার্ন কেউ আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যে জামা কাপড় পরতেন, অনেক কাফেররা জিজ্ঞেস করতো কোত্থেকে বানাইছেন, কিন্তু সেটা তার নামাজের মধ্যে ডিস্টার্ব করে নাই। আপনি পরেন, ভালো জামা পরেন, ভালো গাড়িতে চলেন, ভালো বাড়িতে থাকেন, কিন্তু আপনার ওই ভালো বাড়িটায় যেন একটা ভালো জায়নামাজ আর কয়েকটা ভালো সেজদা ওখানে পড়ে প্রতিদিন। ভালো থাকতে অসুবিধা নাই, কিন্তু সেই ভালো থাকাটা হতে হবে আমার আল্লাহর সাথে প্রেম রেখে। আর আমি যদি আমার আল্লাহর সাথে প্রেম রাখতে না পারি, তাহলে আমি মন্দ থাকলে, অনেকে বলে দুনিয়ায় কষ্ট করতেছি আল্লাহ আখিরাতে দিবে, ওই লোকের দেখবেন নামাজ ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে তার খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় বৃষ্টির পানি আর আখিরাতে জাহান্নামের গরম পানি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য যুবক ভাইয়েরা যারা আসি, বিশেষভাবে আমরা গার্ডিয়ানরাও যত্নশীল হব, আমি আমার সন্তানকে যেন নামাজি বানাই আমার ভালোর জন্য। কার ভালোর জন্য? এমন না যে মসজিদে গেলে হুজুরের লাভ আর কমিটির লাভ, যে এই কমিটি আসার পরে মসজিদের মুসল্লি অনেক বেড়েছে, না, আমার লাভ। শেষ বয়সে আমি তো চাই ফোন দেওয়ার আগে আমার ছেলেটা দৌড়ে আসবে। এটা যদি আমি চাই তাহলে ওরে নামাজি বানাই। কারণ ও যখন হাত তুলবে, ও আছে ইংল্যান্ডে, হাত তুলে কি বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার বাবা মা আমারে যে এরকম কষ্ট করে ছোটবেলা লালন পালন করেছে, আমার বাবা মার এই সময় থেকে নিয়ে হাসর পর্যন্ত আপনি তাদের ওই রকম খোঁজ খবর রেখে, এই দোয়া যখন পড়বে তোর দিলের মধ্যে অটোমেটিক ছোটবেলার দৃশ্য চলে আসবে। ও চিন্তা করবে আমি যেরকম অসুস্থ থাকলে আমার বাবার চাকরি চলে যাবে, বসের সাথে তর্ক, তাও আমার ছেলে চলে আসে কিনা। ঠিক তেমনি আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, এবার দায়িত্বশীল আপনার সন্তান, আপনি শিশু হয়ে যাবেন, ও ইংল্যান্ড ছেড়ে চলে আসবে, আপনার দোয়া চাওয়া লাগবে না যে হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটা যেন আমার পাশে থাকে, সেই আপনার পাশে চলে আসবে। নামাজের মাধ্যমে আমি আমার ঘর, আমি আমার বাহির, আমি আমার সমাজ, আমি আমার দেশকে পরিবর্তন করে দিতে পারবো, যদি নামাজ আমার ঠিক হয়ে যায়। আর যদি আমার নামাজ ঠিক না হয়, তাহলে আমি আমার ঘরে লাঞ্ছিত হব, আমার সমাজে আমি লাঞ্ছিত হব, কোথাও শান্তি হবে না। এজন্য আসুন আজকের এই আলোচনা থেকে অন্তত আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে জীবনে আর কোনোদিন অন্তত ফরজ নামাজ আমরা ছাড়বো না। ওয়াদা দিই আমরা, একটু হাত তুলেন তো, আর কোনোদিন নামাজ ছাড়বো না আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, নামাজের প্রকৃত স্বাদ আমাদের সকলের দিলের মধ্যে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়িনি 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নিই।